আল্লাহ বলেন তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারা ওই রসুল তিলকার রসুল, তারা হলো ওই সকল রসুল। রসুল বলতে নবীদের মধ্যে থেকে আল্লাহ পাক কাউকে রসুল বানিয়েছেন। সকল রসুল নবী, কিন্তু সকল নবী রসুল না। রসুল হলেন 313 জন। বিশেষ করে যাদের উপর আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছেন তাদেরকে রসুল বলা হয়। 1,24,000 নবীর মধ্যে 313 জন রসুল। আল্লাহ বলেন ওই রসুলদের মধ্যে ফাদ্দালনা বা'দাহুম, আমি কারো থেকে কারো মর্যাদা বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। আমরা কেউ বইলা দিছি না ফেরেশতারা বলছে? আল্লাহ বলতেছেন তুমি তো কোরআন মানো, কোরআন পড়ো। আল্লাহ বলেন ওই সকল রসুল যাদের মধ্যে থেকে কতেক থেকে আমি কতেকের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্য থেকে আবার কারো সাথে আমি আল্লাহ সরাসরি কথা বলে তাহার মর্যাদা বাড়াইছি। ঠিক কিনা? যেমন রসুলদের মধ্যে কারো উপর সহিফা নাজিল হয়েছে, কারো উপর নাজিল হয় নাই। যাদের উপর আসমানে কিতাব নাজিল হয়েছে 7 জন বড় নবী। হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে, ঠিক কিনা? হযরতে মূসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল হয়েছে। আর আমার আপনার নবী উল কায়নাতের নবী খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা? যেহেতু নবীরা সম্মানী, নবীর পরে যারা রসুল তারাও সম্মানী। রসুলদের মধ্য থেকে যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে তাদের মর্যাদা আরো বেশি। সুবহানাল্লাহ। আবার যাদের প্রতি আসমানি কিতাব নাজিল হয়েছে তো হয়েছেই, কাল্লামাল্লাহু, কিন্তু আসমানি কিতাব নাজিল করছি ঠিক, তাদের মধ্য থেকে কারো সাথে কথা বলে তার মর্যাদা বাড়াইছি। তিনি কে? হযরতে মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহর কিতাব তো দিয়েছি, আবার সরাসরি কথা বলে তাকে কালিমুল্লাহ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেজন্য বলা হয় বনি ইসরাইলদের মধ্যে সব চাইতে দামি নবী হযরতে মূসা। সুবহানাল্লাহ। এখানে কি শেষ আয়াত? আয়াতের শেষে বলেন ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এত সব মর্যাদা দেওয়ার পরে যাদেরকে সম্মানিত করলাম, নবী থেকে রসুল বানাইলাম, রসুল থেকে কিতাব দিলাম, কিতাবের মধ্যে আবার 4টা শ্রেষ্ঠ কিতাব দিলাম, এই শ্রেষ্ঠ কিতাবের পরে আবার কারো সাথে কথা বলে তার মর্যাদা বাড়াইলাম। ওরফা বা'দাহুম দারাজাত, তার চাইতে আরো কারো মর্যাদা আমি আরো বেশি বাড়াইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। তিনি কে? আমার আপনার নবী, শেষ জামানার নবী, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহর আরশ পর্যন্ত নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মর্যাদা কে দিয়েছেন? তো তুমি না কোরআন মানো, কোরআন পড়ো। বাবারা ভাইরা, তিনি এমন রসুল যার শান শওকাতে কোনো বেয়াদবি দূরের কথা, অস্বীকার দূরের কথা, সন্দেহ করলে ঈমান থাকবে। যারা কোরআন নিয়ে বাড়াবাড়ি করো, হ্যাঁ তোমার নিয়ত যদি সঠিক থাকে কোরআন দিয়ে বাড়াবাড়ি করো, কোরআন দিয়ে খুঁজো। যদি তুমি কোরআনুল কারীম দিয়ে আমার নবীর শান শওকাত মুজিজা খুঁজো, তুমি অবশ্যই পেয়ে যাবে। এই কোরআন প্রমাণ দিবে আমার রসুল সবার সেরা। ঠিক কিনা? আরেকটা আয়াত সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন নবীর ব্যাপারে। যে আয়াতরা হযরতে ঈসা আলাইহিস সালাম
হযরতে ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন, হযরত ঈসা কোন নবী? হযরত ঈসা নবী আমার নবীর মান মর্যাদা শান শওকতের ব্যাপারে বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أحمد। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারার আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, এই সূরা সাফফাতের মধ্যে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন। কোন সূরা? সূরা সাফফাতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওই যে ক্বালা, হে নবী আপনি স্মরণ করুন, ক্বালা ঈসা ইবনে মারইয়াম, যখন মরিয়মের পুত্র ঈসা, তিনি কে? আল্লাহর রাসূল। তিনি কে? আল্লাহর রাসূল। মরিয়মের পুত্র বলা হয়েছে এই কারণেই, কারণ মরিয়ম আল্লাহর একজন ওলি, ঠিক কিনা? তিনি এমন ওলি যিনি স্বামী ছাড়া সরাসরি আল্লাহর কুদরতে সন্তান গর্ভে ধারণ করেছিলেন, আর তিনি হলেন হযরত ঈসা নবী। সুবহানাল্লাহ। আরে নবীদের মর্যাদা কোথায়? কি বলেন মিয়া, মাথা ঠিক আছে আপনাদের? কোথায় নবী আর কোথায় আপনি? সেই ঈসা নবী বলছিল, আল্লাহ পাক তার নবীকে বলেন আপনি স্মরণ করুন, যখন ঈসা নবী বলছিল, কি বলছিল? মরিয়ম তনয় ঈসা যখন বলছিল, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, হে বনি ইসরাইল, আমি তোমাদের প্রতি আল্লাহ পাকের প্রেরিত রাসূল, আমার পূর্বে অবতীর্ণ মুসা নবী এবং তাওরাত কিতাবের সত্যায়নকারী রাসূল। আমি হলাম তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, প্রেরিত রাসূল, যিনি মুসা নবীর তাওরাতকে সত্যায়ন করলাম। মানে তাওরাতের মধ্যে কোনটা ভুল কোনটা ঠিক, যখন কিতাবটা নষ্ট হয়ে গেছে, বেজাল হয়ে গেছে, আল্লাহর বাণীর সাথে ইহুদিরা তাদের কথাও ঢুকাইয়া দিছে, তখন ঈসা নবী এসে বললেন এটা সত্য এটা মিথ্যা। সুবহানাল্লাহ। সত্যায়ন করলেন। তোমরা জেনে রাখো, ঈসা নবী বলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি যেমনিভাবে আমার পূর্ববর্তী কিতাব এবং নবীর সত্যায়ন করলাম, আমার পরে ওই রসুলের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি, যিনি আমার পরে আগমন করবেন এবং যিনি এই ইনজিল কিতাবের সত্যায়ন করবেন। আমি ঈসার প্রমাণ দিবেন এবং আমি সহ পূর্ববর্তী সকল নবী রাসূলগণের সকল আসমানি কিতাবের সত্যায়ন করবেন। শুধু তাই নয়, খোদার কুদরতের সকল নিদর্শন তোমাদেরকে সুন্দরভাবে সূক্ষ্মভাবে বর্ণনা করে শোনাইবেন। সেই নবী আমার পরে আসবে, তার নাম হবে আহমদ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ঈসা নবী বলে আমার পরে নবী আসবেন, তার নাম হবে আহমদ, এবং সেই নবী এসে শুধু আমি ঈসা নয়, আমার কিতাব ইনজিল নয়, আমার আগের সমস্ত কিতাব, সমস্ত নবী রাসূল, শুধু তাই নয়, খোদার খোদায়িত্বের প্রমাণ তিনি তোমাদেরকে দিবেন। সুন্দর সূক্ষ্মভাবে তিনি তোমাদের সামনে ব্যক্ত করবেন। তিনি হবেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এবার আপনারা বলুন, যে ঈসা নবী বলে যায় আমার পরে যিনি আসবেন আহমদ নামে যেই নবী আসবেন, তিনি হবেন শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, কে বলেছেন? ঈসা নবী বলে গেছেন। এটা ইনজিলেও আছে, কোরআনেও আছে। এখন যদি তোমরা নবীর বিদায়ের, ঈসা নবীর বিদায়ের 2000 বছর পরে, আখিরি নবীর বিদায়ের 1500 বছর পরে এসে তুমি যদি বলো মুহাম্মদ কোনো দাম নাই, ঈসা নবী দামি, ঈসা নবী সুপারিশ করবে, মুহাম্মদ সুপারিশ করবে না। আনাউজুবিল্লাহ। আসতে বললেন যে
এই কথা যারা বলা থাক দূরের কথা, ধারণা করবে ঈমান থাকবে? যারা বলবে এই জামানায় এসে মুহাম্মাদের ক্ষমতা না, ঈসা নবীর প্রতি ঈমান আনো, তারা বলে ঈসাই মুসলমান। কি কয়? নিজেদেরকে পরিচয় দেয় ঈসাই মুসলমান। তারা বলে ঈসা নবীর উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে, তিনি দামি নবী, তিনি সুপারিশ করবেন, তোমাদের নবী সুপারিশ করতে পারবে না। দুঃখের বিষয় বাবারা আমার বাংলাদেশে, বিশেষ করে উত্তরবঙ্গ পাহাড়ি অঞ্চল, নির্জুম এলাকাগুলাতে, নির্জন এই যে প্রত্যন্ত এলাকাগুলাতে ওই খ্রিস্টান মিশনারিরা ইহুদিদের অর্থ খেয়ে মুসলমান সাধারণ মানুষদের ঈমান নষ্ট করে তাদেরকে ঈসাই মুসলমান নামের কাফের বানাইতেছে। নাউজুবিল্লাহ। এখানেও চলে আসবে, এখানেও চলে আসবে। আমার দেশে এক দল যারা নবীজির সম্মান শুনলে তাদের গায়ে আগুন জ্বলে, সহ্য হয় না, ওই তারাই সেই দলে যাইতেছে, তারাই সেই দলে যাইতেছে। কয়েকজন প্রমাণ দেওয়া হয়েছে যে তোমরা যে শুধু আমার নবীর শান শওকত সহ্য করতে পারো না, মানো না, এই দেখো তো তারা এই কথা বলে। এখন তারা কি বলতেছে? যে মানুষগুলা খ্রিস্টান হয়েছে, ঈসা নবীর অনুসারী হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হলো, এই ইদানিং বাংলাদেশ উত্তরবঙ্গে জিজ্ঞাসা করা হয়েছে, তারা বলে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত থেকে তো লাভ নাই, তিনি তো আমাদের জন্য সুপারিশ করবেন না, সুপারিশ করবেন ঈসা, সেই জন্য আমরা ঈসা নবীর দলে আসছি। এই গভীর চক্রান্ত বাবারা সারা দুনিয়া ব্যাপী চলছে। সেজন্য সতর্ক এবং সাবধান থাকতে হবে। আমার নবীর উপরে কোনো নবী নাই। মুমিন মুসলমান সিনার মূল চাবিকাঠি হচ্ছে নবীর সম্মান। যার অন্তরে রসুলের মর্যাদা, প্রেম, ভালোবাসা, ইজ্জত, আজমত, হাসমত বেশি, সেই তত বড় মুমিন। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলে? সেই জন্য বাবারা আমি বলতেছি, নবী আমার আপনার কেউ না, আবার তিনি ছাড়া আমরাও কেউ না। নবীজিকে আমারে কয় টাকা দিছে? বাড়ি গাড়ি কইরা দিছে? আপনারে কারে দিছে? তাইলে তিনি রসুল হয়ে আসছেন, আবার চলে গেছেন। যদি তাকে ভালোবাসি আমি মুমিন, যদি তার বিরোধিতা করি আমি কাফের। যদি আমার সামনে তার শান শওকত খাটো হয়ে আমি চুপ থাকি, তাহলে আমি মুসলমান নয়। মুসলমান না হইলে কাফেরই। কাফেরের মধ্যে একটা বড় কাফের, একটা ছোট কাফের, ঠিক কিনা? মক্কাতে কাফের ছিল না, আবু জাহেল বিরোধিতা করত, কিছু কাফের ছিল বিরোধিতা করে না, তারা তাদের দেবদেবী খোদার পূজা করত, কিন্তু আমার নবীর বিরোধিতা করত না। আবার কিছু কাফের ছিল আবু জাহেল, উতবা, সাইবা, তারা বলে এখন মুহাম্মদের ধর্ম যেমনে বাড়তেছে আমরা তো শেষ, মুহাম্মদকে থামাও। নাউজুবিল্লাহ বলবেন না? সেজন্য বাবারা আমার, ঈমান এক জিনিস। রসুলের যুগে ছিল ঈমান, নবীজি আসছেন কি নিয়া? ঈমান নিয়া। কি নিয়া? ঈমান নিয়া। ঈমান কি? ঈমান কি? কি বিশ্বাস? আল্লাহর একত্ববাদে বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস। ইসলামের যে মৌলিক বিষয়গুলা, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল সহ ইমানের 70টা শাখা প্রশাখা রয়েছে, সবগুলার নাম কি? ঈমান। রসুলের যুগে আমরা ঈমান আনছি, কিন্তু দেখেন রসুলে পাকের বিদায়ের পরে সাহাবীদের যুগে সে দলাদলি শুরু হয়েছে কিনা? করছে না? দলাদলি হয়েছে কিনা? শিয়া, খারিজি, রাফিজি হয়েছে না? বাগাবাগি হয়েছে না? এমন তো ধুমরুজাল সৃষ্টি করেছে, এখন মুসলমান মুমিন মনের অজান্তে সাহাবীদেরকেও গালি দেওয়া শুরু করছে। নাউজুবিল্লাহ, শিয়াদের মতো, ঠিক কিনা? সেজন্য এখন আসছে আকীদার প্রশ্ন। কি আকীদা? এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, আমরা বলি ঈমান এবং আকীদা। তারা বলে আকীদা আবার কি? ঈমানই তো চলে। হ্যাঁ, রসুলের জীবনে ঈমানই ছিল, আল্লাহ রসুল পরকালের প্রতি বিশ্বাস, এটাই ছিল কি? ঈমান। কিন্তু রসুলের বিদায়ের পরে যে ক্ষমতার লোভী ইহুদিদের চক্রান্তে মুসলমান পথভ্রষ্ট হচ্ছে, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, তখন আসছে আকীদা। তুমি ঈমান আনছো ঠিক আছে, মুসলমান হইছো কোন আকীদা? সুবহানাল্লাহ। তুমি কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার?
নাকি শিয়া আকিদা, না খারিজি, না রাফিজি, না কাদারিয়া, না মারসিজিয়া, না মারজিয়া, কোন আকিদা? ঠিক কিনা বলে? বাংলাদেশে দলিল আগে ছিল কি ব্রিটিশ আমলে? সিএস, তারপরে আরএস, তারপরে বিএস। দরকার হয়েছে না? কারণ এক এক সময় এক একজন শাসন করছে, সেই জন্য দলিল পরিবর্তন হয় না। আমার ইমানটা কি দলিল না? দলিল কি না? এটাই তো সত্য দলিল। তো তুমি যে ইমান আনছ রসুলের জামানায় ইমান, এবার যখন সাহাবীদের মধ্যে ফিতনা লাগাইয়া মুনাফিকরা যখন বিভ্রান্ত করলো, সাহাবীদের তো কোনো দোষ নাই, প্রত্যেক সাহাবীরা হক পথে আছেন, ফিতনা লাগাইছে মুনাফিকরা, ইহুদিরা, ঠিক কিনা? তো ওই যে দলাদল হইল, তুমি কোন দলে ছিলা? এইটা হলো আকীদা। সেজন্য বাবারা, বন্ধুরা আমার, ইমান এবং আকীদা এখন দুইটা একই সূত্রে গাঁথা। ইমানও মজবুত হতে হবে, আকীদাও মজবুত হতে হবে, তখন আপনার আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত শান শওকাত মুজিজার প্রতি ঈমান এবং বিশ্বাস স্থাপন করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকা সুন্নাত পড়ে যারা পড়ে আসছে।